আপনার বাসা যেখানে গ্রামে বা শহরে একটা খাল কাটছেন টাকা পয়সা খরচ করে বঙ্গোপসাগরের সাথে লাগাই দিয়েছেন খালটা, তো ওখানে জোয়ার আসলে আপনার বাসাতে আসবে কিনা বলেন? হ্যাঁ, ওখানে যদি জোয়ার আসে এখানে আসবে পানি? কেন আসবে না? কেন আসবে না? বরিশাল গিয়ে দেখেন প্রত্যেক খালে খালে এই জোয়ার আসতেছে, এই যাইতেছে। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, হে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি বরকত নাযিল করুন, করুন মানে করতে থাকুন, কন্টিনিউয়াস। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরগণের উপর আপনি বরকত নাযিল করুন। কামা বারাকতা আলা ইব্রাহিম, আর যেমন বরকত নাযিল করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরগণের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আলাইনা মাহুম, তাদের উপর তো বরকত নাযিল আমি করলেও করবেন, না করলেও করবেন, তাদের সাথে আজকে আরাফার দিন আমাদের উপরেও বরকত নাযিল করেন। বুঝা আসছে? এই দুরূদ শরীফ 100 বার কইলে 300 বার। এই আমলটা যদি পবিত্র দিনের পবিত্র মাঠে পবিত্র সময়ে যদি কেউ করে, আল্লাহ তো সব শুনে, আল্লাহ তো সামিউন, সর্বদ্রষ্টা। আল্লাহ বলবেন কি, বান্দা এই পবিত্র মাঠে পবিত্র দিনে পবিত্র সময়ে তো সুন্দর একটা আমল করছো, যাও তোমার আমি একটা সার্টিফিকেট দিতেছি, যা চাইবা তা দিয়ে দিন। পারবেন আমল করতে? বেশি সময় লাগে না, 1 ঘন্টাও লাগে না, আমি দেখছি। কাজে শুইবেন না, গল্প করবেন না, জুসটা জানার জন্য দৌড়াদৌড়ি করবেন না, বিরিয়ানির প্যাকেট আনার জন্য দৌড়াদৌড়ি করবেন না। আমি তো যাই না, আল্লাহর মতো এমনি এসে বসে একজন দিয়ে গেছে, আর আরেকজন দিয়ে, না না ভাই আমার একটা আল্লাহ আরেক মেহমানকে দেন, আমার আছে বলা দেই না মাজিদ। এই খাবলা খাবলিটা ভালো না আর কি, ওইখানে দেখা যায় বাঙালিরা খাবলা খাবলি করে। খাবলা খাবলি বুঝেননি? এটা বড় খারাপ দৃষ্টিকটু। আচ্ছা, মাঝখান দিয়ে 2টা কথা বলি। একটা কথা হলো, সময়টা শেষ হয়ে যেতেছে, 15 মিনিট আছে। আগামীকাল এশার নামাজের পরেও আধা ঘন্টা আলোচনা হবে ইনশাল্লাহ। আপনি তো থাকতে পারতেছেন না? হ্যাঁ, ব্যবস্থা করেন আর কি বিকল্প কালকার জন্য। তারপরে আধা ঘন্টা বাড়াইলেও কথা বুঝতে শেষ করতে পারবো না, কারণ এখনো তো আরাফার মাঠে রয়েছি, মুজদালিফা যেতে হবে, মিনায় তো কত কাজ, কত কথা, ফরজ তো তো রয়ে গেছে। যাক, আমার চিন্তা নাই। একটা কথা বলে দিই, যারা প্রথম দিয়ে আসেন নাই বা মাঝে মাঝে আসেন নাই, আপনাদের একটা সুসংবাদ দেই। আগামী পরশু, কালকাতে এখানে শেষ হবে, আগামী পরশু দিন বুধবার 1 এপ্রিল থেকে খেদমা হাসপাতালের এই পাশে আনসার কোয়ার্টারের পাশে একটা মসজিদ আছে, তাকওয়া মসজিদ, ওখানে আমার বয়ান শুরু হবে 1 সপ্তাহ। তো আপনারা ইচ্ছা করলে ওখানে অ্যাটেন্ড করতে পারেন। আর যদি অন্যদের সবাইকে বলছি, যদি তেমন কোনো জরুরি প্ল্যান প্রোগ্রাম না থাকে, কর্মসূচি না থাকে, তাহলে আপনারা আবার দ্বিতীয়বার শোনেন না, অসুবিধা কি আছে? এমনও হইতে পারে সেখানে আল্লাহ তাআলা আমার দ্বারা এমন এমন কথা বলাবেন যেগুলো এখানে বলতে পারি নাই। আর এটা কাছে, মালিবাগ বাজারটা পার হইলে একটা সুবর্ণ সুযোগ আছে, ইচ্ছা করলে ওখানে যেতে পারেন। তাকওয়া মসজিদ, আনসার কোয়ার্টারের পশ্চিম পাশের মসজিদটা, বাইতুত তাকওয়া, ওইখানে আমি 1 সপ্তাহ, বুধবার থেকে 1 সপ্তাহ করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। হ্যাঁ, সবাই এটাই মাগরিব থেকে আসা। আজ যারা অফিসে থাকে তার জন্য এটা সুবিধা না, ব্যবসায়ীদের জন্য এটা সুবিধা। ওইখানেও মহিলাদের তারা আলাদা বসার ব্যবস্থা করে, দুতলা নিচতলায় তারা বিশাল একটা রুম আছে, সেখানে আদর আপ্যায়ন করে। ওখানে আপনারা অংশগ্রহণ করলে যা ছুটে গেছে এটা কি হবে, আর যারা ছুটে নেয় তারাও দ্বিতীয়বার আবার শুনলেন। হ্যাঁ, আমার এই 38 বছর যাবার শুনতেছি, বহু লোক বলে আপনি তো এবার হজে যাবেন না, আপনি আসছেন কেন? বলে হুজুরের কথাগুলি শুনলে, আজকে এখানে এক মুরব্বী আমাকে বলছে,
যখন শুনি আমার মনে হয় আমি হজ করতেছি, মিনা মুজদালিফা আছি, ভালো লাগে। কাজে যত শুনতে পারেন ততই ভালো আর কি। আর এখানে সব কথা বলতে পারি, ওখানে তো আরো কথা বলবো ইনশাল্লাহ। দেখি কালকে আমি কতটুকু অগ্রসর হইতে পারি। আরেকটা কথা, আমার বন্ধু হযরত মাওলানা আবু তাহের মিসবা সাহেব, আলেম ওলামারা ওনার নাম জানে কিন্তু দেখে নেয়। উনি আমার সাথীর সঙ্গে একসাথে লেখাপড়া করছি, হাফিজি হুজুরের নাতিন জামাই। এই যুগের আরবি ভাষা এবং বাংলা ভাষার সবচেয়ে বড় সাহিত্যিক। ওনার বই পুস্তকের, ওনার লেখা বই পুস্তক শতাধিক বাংলায়। তো উনি আল্লাহর এক ওলি, তার বহু গুণের একটা গুণ হইল তিনি হাফিজি হুজুরের মতো আল্লাহর ওলির সাথে 4 বার হজ করছেন। আর ওনার সাথে আমি বহুবার হজ করছি। এখন মাজুর হয়ে গেছেন, ডায়াবেটিসে আক্রান্ত, কঠিন ডায়াবেটিস, ধীরে ধীরে গাড়ির থেকে নামাইতে হয়, ধীরে ধীরে উঠাইতে হয়। উনি উম্মতের ফিকির অনেক করেছেন, উম্মতের খোরাক কিছু লিখে গেছেন। তা আপনারা যারা হজে যাবেন, আপনাদের জন্য ওনার পক্ষ থেকে আমি নিয়ে আসছি কষ্ট করে কিছু বই পুস্তক ওনার লেখা। একটা বই হলো বাইতুল্লাহ মুসাফির, ওনার লেখা। এই বইটা একটা আলোড়ন সৃষ্টি করছে। এই মুসাফিরটা আসলে কে জানেন না? হাফিজি হুজুর। এই মুসাফিরটা আসলে হাফিজি হুজুর। হাফিজি হুজুর কিভাবে হজ করছেন, যুগে যুগে আল্লাহর ওলি বুজুর্গরা কিভাবে হজ করেন, তার পুরা বর্ণনা এটা মধ্যে আছে। আর এমন ভাষা দিয়ে লিখেছেন যে কয়েক পাতা পরে পরে চোখের পানি আসে। তো আপনারা যারা শিক্ষিত লোক, আপনারা এই বইটা হজের আগে যদি একবার অন্তত পড়তে পারেন মনোযোগ দিয়া, আপনার হজটা অন্যরকম, আপনার হজের রং পাল্টে দেবে। এটা হাদিয়া 320 টাকা মনে হয়। হ্যাঁ, 320 টাকা। এটা রাখেন, এটা দেন। এটা ইনি আরেকটা বই লিখছেন বাইতুল্লাহর ছায়া, রংটা দিছে ছায়া। মানে আমরা দুইজনে অনেকবার হজ করেছি, বিভিন্ন হজের সময় বিভিন্ন ঘটনা ঘটছে, ঐতিহাসিক অনেক ঘটনা, শিক্ষণীয় ঘটনা, অনেক ঘটনা এটা মধ্যে লেখা আছে। কোন সময় কি বিপদ আসে, কি আল্লাহ কিভাবে বিপদ উদ্ধার করেন, অনেক হজের ঘটনা এটা মধ্যে আছে, বাইতুল্লাহর ছায়া। এটাও আপনারা পড়লে আপনাদের বহুত উপকার হবে। এটার হাদিয়া 270 টাকা। আর একটু আগে যে বললাম তওবা ইস্তেগফার আরাফার মাঠে, তওবা ইস্তেগফারের হাকিকত, জাস্টিস হযরত মাওলানা মুফতি তৌকির লেখা, উনি অনুবাদ করছেন আমার বন্ধু মাওলানা আবু তাহের মিসবা সাহেব। এটা তো আমি মনে করব এটা আরাফার মাঠে যদি সাথে থাকে, কিভাবে তওবা ইস্তেগফার করতে হয় এটা শিখে যান। এটা তো আবার বড় সবারই দরকার। এই বইটাও আপনারা যাদের তৌফিক হয়ে নিয়ে যাবেন, এটা 80 টাকা হাদিয়া। আর একটা বই আমার ঈমান, ঈমান তো আমাদের সবারই আছে। ঈমানটা একটা আমরা করে দেখি নাই, জালা ঈমানটার ভিতরে কোনো শিরিক টিরিক আছে কিনা, ফরমালিন যুক্ত না ফরমালিন মুক্ত জানি না। এই বইটা পড়লে বোঝা যায় অনেক আমাদের কথাবার্তা কার্যকলাপের মধ্যে অনেক শিরিকি কথাবার্তা আছে। আমি হেফজ শেষ করছি ছোট সময়, আমার চাচি খুব দেখকার মানুষ আমাকে বলতেছেন, মেহমান আসে 4-5টা মুরগি জমা করছে, পাখাটি নিয়ে রাস্তার মধ্যে ফেলাও, টুকরে হয়ে যেতেছে। কেন রাস্তার মধ্যে? মুরব্বীদের কাছে শুনছি শিরিকি কথা, যত মানুষের পাড়া পড়বে ততগুলি মুরগ বাড়বে। রাস্তা করলো চাচি, এটা কি বললেন? রিজিক বাড়ান কমান আল্লাহর হাতে, মানুষের পায়ের মধ্যে না। উনি কোন বাতি যায় এটা তো জানতাম না। এমন কত কিছু যে অনেকে আমরা বলে ফেলি, মাদ্রাসায় মসজিদে, মাদ্রাসায় বা স্কুলে বাচ্চাকে দিয়া উপরে আল্লাহ নিচে আপনি, এটা শিরিক কথা। আপনি দেখেন শিরিক কথা। যাই হোক, আমাদের ঈমান আছে দাবি করি, কিন্তু ঈমানটা কি শিরিক মুক্ত না শিরিক যুক্ত, এটা আমাদের সবার দরকার আছে হজে যাওয়ার আগে। এটাও পড়বেন। আরেকটা বই ওনার, ইসলামকে জানতে হলে, আমার বন্ধুর লেখা। এটার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, হজের একটা পাঠ আছে এটার মধ্যে। আপনারা যদি শুধু অন্যটা না, শুধু হজের পাঠটা অংশটা যদি পড়ে যান,
মাত্র 16-17 পাতা, তাহলে আপনি ইনশাআল্লাহ সহি হজ করে আসতে পারবেন। আর অন্য বিষয়গুলো এটার মধ্যে আছে। তো এই 4টা বই যদি কেউ একসাথে নিতে চান, 1010-15 টাকা মূল্য হয়, একসাথে নিলে 1000 টাকা নিতে পারবেন, বাংকিতে না দিলে চলবে। হ্যাঁ, এই সত্যি 5টা। আর যদি ব্যাঙ্গা নিতে চান, না ব্যাঙ্গা নিতে চাইলে কিছু আনছি, বাকি কালকে আনবো আরো বেশি। আজকে আরো 4-5 জনকে দিতে পারবো এক সেট করে আর কি। আরেকটা কথা বলি, সেটাও আমার বন্ধু, আমাদের ভবিষ্যৎ যে বংশধর, আমাদের ছেলে মেয়ে নাতি নাতকর ছোট বাচ্চারা, শিশুদের জন্য তিনি 24টা বই লিখেছেন। এটা শিশু সিরিজ। এই 24টা বইয়ের মধ্যে আকীদা জগত আছে 10টা, আর নবীজি ইসলামের সিরাত জীবনী 10টা, আর ফাজায়েলের 4টা, মোট 24টা বই, ছোট ছোট বই। প্রথম বইটার নাম হলো আল্লাহ। এই যে ছোট ছোট বই। আল্লাহ, আল্লাহ কাকে বলে, আল্লাহর পরিচয় ক্লাস 2 ছেলেরা বুঝবে এটা পড়লে, এত সুন্দর করে লেখে।